আমার এবারের গঙ্গাসাগর যাওয়ার সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। শিয়ালদা থেকে চড়ে বসলাম নামখানাগামী লোকালে। ঘুমে ঢুলুঢুলু চোখে অনেকেই আমার সহযাত্রী, সকলেই চলেছে গঙ্গাসাগর। ঝালমুড়িওয়ালার কৌটোয় তৈরি হওয়া খটাং খটাং আওয়াজ ওই নিস্তব্ধ ট্রেন জার্নির মধ্যে এক অদ্ভুত নস্টালজিয়ার মতো পরিবেশ তৈরি করেছে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে 15 টাকা করে অটো ভাড়া দিয়ে আমাদের যেতে হবে ভেসেল ঘাট, যেখান থেকে ভেসেলে করে আমরা পার হব আর পৌঁছে যাব গঙ্গাসাগর দ্বীপে। ভেসেলে রয়েছে 8 থেকে 80 হরেক রকম লোক, এক একজনের এক এক রকম মনোবাসনা। কে কী কারণে যাচ্ছে সবটাই তাদের মনের মধ্যে লুকোনো আছে। কুল কিনারাহীন সমুদ্রের মধ্যে দিয়ে আমরা পাড়ি দিয়ে চললাম মোহনার দিকে, সাগর দ্বীপের দিকে, সেই পুণ্যধামের দিকে। ভেসেল এসে থামল সাগর দ্বীপের জেটি ঘাটে, যেটাকে আমরা কচুবেড়িয়া ঘাট হিসাবেই জানি। এখান থেকে আমাদের রওনা দিতে হবে সাগর দ্বীপের দিকে। বাস, অটো বা ম্যাজিক গাড়ি যে কোনো একটাতে করে আপনারা চলে যেতে পারেন সাগর দ্বীপের সাগর মেলায়। ভাড়া মোটামুটি 50 টাকা। আমার পৌঁছতে বেশ রাত হয়ে গেছিল, তাই রাতটা বিশ্রাম নিয়ে ভোরবেলায় আমি চললাম মেলার দিকে। না উঠবেই তো ভ্যাসেল চালু হলো, উঠবো বাসে অটোতে। যেতে যেতে দেখলাম রাস্তাঘাট সারাই হচ্ছে, মানে পূর্ণ স্নানের জন্য মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। বিচের কাছাকাছি মাঠগুলোতে বিভিন্ন প্যাভিলিয়ন তৈরির জন্য এবং থাকবার টেন্ট তৈরির জন্য প্রস্তুতি চলছে দিন রাত ধরে। সারা দিন রাত কাজ চলেছে আলোয় সাজিয়ে তোলার জন্য, এই সাগর মেলাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য। তো প্রত্যেক বছর তো নতুন করে তোমরা বানাচ্ছ। ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই আর দেরি না করেই আমরা ঢুকে গেলাম মন্দির চত্বরের আশেপাশেই যেসব খাবারের দোকানগুলো আছে তার মধ্যে একটাতে। সবজি ভাত, মাংস ভাত বা নিরামিষ সবই পাওয়া যায় 50 থেকে 100 টাকার মধ্যে। আপনাদের যেটা পছন্দ সেটা খেয়ে নিতে পারেন, এনার্জি পেয়ে গেলেন। এবারে আপনারা ঘুরুন বা স্নানের জন্য প্রস্তুতি নিন, কিংবা ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন পুজো দেওয়ার জন্য। কপিল মুনির আশ্রমে যাওয়ার পথে এরকম দুধারে গুমটি করে আপনারা দেখা পেয়ে যেতে পারেন নাগা সন্ন্যাসীদের। এক অদ্ভুত বিশ্বাস, এক অদ্ভুত ভক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শীতের রাতে বহু দূর দূরান্ত থেকে লোক আসছে এই কপিল মুনির আশ্রমে পুজো দেবার জন্য। সবারই কিছু মনোকামনা থাকে, মনোবাসনা থাকে, পূর্ণ হোক তাদের এই মনোবাসনাগুলো। आप लोगों ने पूजा दिया? कैसा लगा? अच्छा, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। कहाँ से? एक चुन्नी ला के दे दो ना। कहाँ से आए? अलवर, अलवर राजस्थान। कहाँ? अलवर से, राजस्थान से। राजस्थान, अलवर। हाँ, इतनी दूर से, इतनी दूर से आए हैं हम। इतने भक्ति है आपके अंदर। शिवाजी पार्क से, कॉलोनी से।
স্থানীয় লোকেদের কাছে শুনলাম এখন যেখানে কপিল মুনির আশ্রমটি আছে আসলে সেটি এখানে ছিল না। সাগরের পাড় ভাঙতে ভাঙতে একসময় কপিল মুনির মূল আশ্রমটি জলের তলায় তলিয়ে যায়। তারপর সেইখান থেকে এই বিগ্রহগুলো এনে এই নতুন মন্দিরে স্থাপন করা হয়। তখন থেকেই চলছে এখানেই পূজার্চনা। ফটোগ্রাফিক এলিমেন্ট হিসেবে ভিখারিদের ছবি দেশ বিদেশে ফটোগ্রাফারদের কাছে খুব আকর্ষণীয় হলেও এই ভিখারি দেখলে আমার মনের মধ্যে বেদনার সৃষ্টি হয়। এরা কেন বসে আছে? কারা এদের এখানে রেখে গেছে? তাদের পরিবার পরিজনরা কেন এভাবে তাদের পরিত্যাগ করেছে? তাদের এভাবে ভিক্ষাবৃত্তির পিছনের কারণটা কি? এগুলো আমার ভীষণ ভাবায়। আমি চাই এই ভিক্ষাবৃত্তি ভারতবর্ষ থেকে উঠে যাক। আমি অন্তর থেকে চাই সবাই ভালো থাক, সবাই আনন্দে থাক, সবাই খুশিতে মেতে থাক। মানুষ মানুষের মধ্যে বিভেদ কমে যাক, বাড়ুক আত্মীয়তা, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার অন্তরে। কোন চ্যানেল বাবু? पानी पी लो, नारियल पानी, मीठा वाला पानी पी लो, सस्ता में पी लो। সারি সারি দাঁড়িয়ে থাকা অটোতে করে আপনারা সাইট সিইং করে নিতে পারেন, দেখে নিতে পারেন এখানকার খুব বিখ্যাত মন্দিরগুলো। এই পুণ্যধামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক দৃশ্য আর মনোরম শিল্পকলার নিদর্শন। এই রুটটা তো পুরো ভিআইপি করে দেয়। হ্যাঁ, 10 থেকে 16। 10 থেকে 16 এই লোক প্রচুর আসতে শুরু করে দেয়। রাস্তা ধরে যত সমুদ্রের দিকে এগোচ্ছিলাম এক অদ্ভুত শিহরণ অনুভব করছিলাম। সমুদ্র এখানে সর্বগ্রাসী, খেয়ে ফেলতে চাইছে এই গঙ্গাসাগর দ্বীপকে। সরকার থেকে বাঁধ দিয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে এই ভাঙনকে রোধ করা যায়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে বাঁধ মেরামতির কাজ, যাতে কোনো পুণ্যার্থী কোনো অসুবিধার সম্মুখীন না হয়। এখানে শহরের মতো কংক্রিটের জঙ্গল নেই, নেই কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া। এখানে মিলবে এক অদ্ভুত
গ্রামীণ পরিবেশ। খেয়ে নিতে পারেন চা, টোস্ট, ছোটোখাটো কেক বা বিস্কুট। দুপাশে দোকানিদের সাজিয়ে রাখা পসরা দেখতে দেখতে এবারে চলুন এগিয়ে যাই সাগরের দিকে পুণ্য স্নানের জন্য। আমাদের জিনিসপত্র সব আছে তো। দাঁত দেখা দাঁত ছবি পাঠাবে দেখ না দাঁত কি আছে। বাঁকা দাঁত। হ্যাঁ বাঁকা দাঁত সুন্দর তো, সুন্দর দেখতে লাগছে রে। আরে কি আবার কি বিয়ে টিয়ে করে শুনি দি লাখ লাখ। হ্যাঁ হ্যাঁ লে তোর জীবনটা কে বাঁচায় বাবা এদের দেখি মিলিয়ে ভিটাটে ভিটাইটে সেটা তো আমার ফাঁসি আছে দোকানদার ঠিক আছে आगे दिखाएगा। चलो चलो एक बात अगर राम राम अगर लाचार है বিধানমন্ডলের লোক ঠিক করে দেয়। अरे दोनों मिलकर आ जाओ। अरे अब इसी में किसी और को दोनों बात हम लोग बैठे हैं अपना आशा से। সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় প্রকৃতি কি বিশাল, মানুষের কাছে কত অসহায়। এক অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছিল আমাদের চেয়ে সাগরের জল হয়তো আমাদের মাথার ওপরে, কিন্তু সেই জল যত পাড়ের দিকে এগিয়ে আসছে আমাদের পায়ের কাছে লুটিয়ে পড়ছে। নোনতা ফেনার মতো জল শরীরে এক পূর্ণ আধ্যাত্মিক আলো জাগিয়ে তোলে, ধুয়ে মুছে সাফ করে দেয় আমাদের সমস্ত পাপ। তাই তো সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ফিরে আসবো গঙ্গাসাগর তোমার টানে, তোমার কাছে পূর্ণ হতে আবার ফিরে আসবো তোমার কাছে।